আধুনিক বিশ্বের অন্যতম প্রধান কৌশলগত ও ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে মিসাইল বা ক্ষেপণাস্ত্র। বর্তমানে বাংলাদেশের কাছেও রয়েছে এই অস্ত্র। যুদ্ধক্ষেত্রে কয়েকশো কিলোমিটার দূরে বসে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার কাজ করে থাকে এই ক্ষেপণাস্ত্র। বর্তমানে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী বেশ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর 10টি শক্তিশালী মিসাইল সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা 10 নম্বরে রয়েছে WS-22। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 10 নম্বরে রয়েছে WS-22। এটি হচ্ছে চীনের তৈরি একটি রকেট লঞ্চার সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সর্বাধিক থাকা MLRS হচ্ছে WS-22। বাংলাদেশের কাছে যার রয়েছে মোট 49টি ইউনিট। এর প্রত্যেকটি ইউনিটে 50টি করে রকেট লঞ্চার থাকে, যেগুলো শক্তিশালী বিস্ফোরক দ্বারা সজ্জিত এবং যার সর্বোচ্চ রেঞ্জ প্রায় 45 কিলোমিটার। বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ এই রকেট লঞ্চার সিস্টেমটি ব্যবহার করছে। এরপর 9 নম্বরে রয়েছে FL-3000N। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 9 নম্বরে রয়েছে FL-3000N। এটি হচ্ছে চীনের তৈরি একটি স্যাম সিস্টেম ক্ষেপণাস্ত্র, যা বাংলাদেশ নৌবাহিনী ব্যবহার করছে। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ প্রায় 10 কিলোমিটার। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে সুপারসনিক মিসাইল প্রতিহত করার ক্ষমতা। চীন থেকে নতুন ক্রয়কৃত টাইপ 056 করভেটে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী এবং নাইজেরিয়ান নৌবাহিনী এই মিসাইলটি ব্যবহার করছে। এরপর 8 নম্বরে রয়েছে FM-90। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 8 নম্বরে রয়েছে FM-90। এটি হচ্ছে চীনের তৈরি একটি উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম। এটি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীও ব্যবহার করে থাকে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, এমনকি যুদ্ধ বিমানও ধ্বংস করা সম্ভব এবং এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ প্রায় 15 কিলোমিটার। যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কাছে বর্তমানে 4টি FM-90 রয়েছে, তবে বাংলাদেশ খুব শীঘ্রই এই এয়ার ডিফেন্স সিস্টেমটি চীন থেকে আরও বেশ কয়েকটি ক্রয় করবে। এরপর 7 নম্বরে রয়েছে PL-5 মিসাইল। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 7 নম্বরে রয়েছে PL-5 মিসাইল। এটি হচ্ছে চীনে তৈরি একটি স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল। ডগ ফাইটে 16 থেকে 18 কিলোমিটারের মধ্যে প্রতিপক্ষের যুদ্ধ বিমান ধ্বংস করার কাজে এটি ব্যবহার হয়। বর্তমানে চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ পৃথিবীর মোট 11টি দেশ এই মিসাইল ব্যবহার করছে। এরপর 6 নম্বরে রয়েছে R-73 মিসাইল। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 6 নম্বরে রয়েছে R-73 মিসাইল। এটি হচ্ছে একটি স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যেটি রাশিয়া 1984 সালে প্রথম তৈরি করেছিল। এটি মূলত 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে ডগ ফাইটে শত্রু বিমান ধ্বংস করার ক্ষমতা রাখে। এটি বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ান MiG-29 ফাইটার জেটে ব্যবহার করছে। এটি যেমন এন্টিশিপ রোলে ব্যবহার করা যায়, তেমনই সারফেস রোলেও ব্যবহার করা যায়। বর্তমানে এটিকে বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর অনেক দেশ অপারেট করছে। এরপর 5 নম্বরে রয়েছে C-704। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 5 নম্বরে রয়েছে C-704। এটি হচ্ছে একটি চীনা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই মিসাইলটি বাংলাদেশ নৌবাহিনীর বেশ কিছু জাহাজে ব্যবহার হচ্ছে। এই মিসাইলটির রেঞ্জ সর্বোচ্চ 37 কিলোমিটার এবং মিসাইলটি 130 কেজি ওয়ারহেড বহন করতে পারে। এটি ছোটখাটো বিভিন্ন ধরনের জাহাজ ধ্বংস করতে সক্ষম। এরপর 4 নম্বরে রয়েছে R-27 মিসাইল। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 4 নম্বরে রয়েছে R-27 মিসাইল। এটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা সর্বোচ্চ রেঞ্জের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র। রাশিয়া তৈরি এই ক্ষেপণাস্ত্রটি প্রধানত বাংলাদেশের MiG-29 ফাইটার জেটে ব্যবহার করা হয়। মাঝারি পাল্লার এই মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ প্রায় 80 কিলোমিটার এবং 253 কেজি ওজনের এই মিসাইলটি ম্যাক 4.5 গতিতে চলতে সক্ষম। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ এটিকে ব্যবহার করছে। এরপর 3 নম্বরে রয়েছে টাইগার মিসাইল সিস্টেম। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 3 নম্বরে রয়েছে টাইগার মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেমটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী এই বিশেষ মিসাইলটি ব্যবহার করে থাকে। এই মিসাইলটির সর্বোচ্চ রেঞ্জ 120 থেকে 130 কিলোমিটার। বাংলাদেশের কাছে এই টাইগার মিসাইল সিস্টেমে দুটি মডেল রয়েছে, যার একটি হচ্ছে টাইগার 230 এবং অন্যটি হচ্ছে টাইগার 300 এবং বর্তমানে বাংলাদেশের কাছে এটির মোট 28টি ইউনিট রয়েছে। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব এবং আরব আমিরাতের মতো দেশ এই টাইগার মিসাইল সিস্টেম ব্যবহার করে থাকে। এরপর 2 নম্বরে রয়েছে C-802A। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে 2 নম্বরে রয়েছে C-802A। বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এন্টিশিপ মিসাইল হচ্ছে চীনের তৈরি C-802A। নৌবাহিনীর প্রায় সকল ফ্রিগেট ও করভেটে এই মিসাইলটি ব্যবহার হয়। বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম এই মিসাইল যোগ হয় 2008 সালে। এটি একটি চাইনিজ সাবসনিক এন্টিশিপ ক্রুজ মিসাইল। অন্যান্য এন্টিশিপ মিসাইলের থেকে
থেকে এটি প্রচুর কার্যকরী এবং দামেও সাশ্রয়ী এবং এই মিসাইলটির সর্বোচ্চ রেঞ্জ 180 কিলোমিটার, মানে এটি 180 কিলোমিটার দূরের জাহাজকে ধ্বংস করতে পারে। মিসাইলটির ম্যাক স্পিড 0.9 এবং এটি 165 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম। এরপর 1 নম্বরে রয়েছে অটোম্যাট MK2 ব্লক 4। বাংলাদেশের সবথেকে শক্তিশালী মিসাইলটি হচ্ছে অটোম্যাট MK2 ব্লক 4। এটি হচ্ছে বাংলাদেশের ব্যবহৃত সবথেকে বেশি রেঞ্জের এন্টিশিপ মিসাইল। বাংলাদেশ নৌবাহিনী, ইতালি ও ফ্রান্সের যৌথভাবে তৈরি সবচেয়ে বেশি রেঞ্জের মিসাইল হিসেবে এটি ব্যবহার করে। এই এন্টিশিপ মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ প্রায় 220 কিলোমিটার। বলা হয়ে থাকে ইউরোপে যতগুলো এন্টিশিপ মিসাইল রয়েছে তাদের মধ্যে এটি অন্যতম। এটি যে কোনো আবহাওয়ায় দুর্দান্তভাবে কাজ করে। এই মিসাইলটি এন্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক করতে সক্ষম এবং এটি 210 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং যে কোনো প্রকার স্থির এবং চলমান জাহাজে এটি আক্রমণ করতে পারে। তো এই ছিল বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর 10টি শক্তিশালী মিসাইল। এবং আপনি যদি বাংলাদেশের সবথেকে শক্তিশালী 5টি যুদ্ধবিমান সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।